যারা B.ed 2022-24 ব্যাচ, তোমাদের কোর্স 1.2.3 যে সাজেশন দেওয়া হয়েছিল 2 নম্বরের উত্তরগুলি আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছো। চ্যানেলে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা যারা দেখোনি খাতায় উত্তরগুলি তোমরা লিখে নেবে। বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও, এখানে 5 নম্বর 10 নম্বরের সমস্ত উত্তর রয়েছে। এগুলো করলেই তোমরা আশা করি আগের বারের মতো 90% উপরে কমন পেয়ে যাবে। দেখো, স্মরণ প্রক্রিয়ার উপাদানসমূহের সম্বন্ধে সংক্ষেপে লিখুন। ব্রিফলি রাইট অ্যাবাউট দি ফ্যাক্টরস অফ রিমেম্বারিং। দুভাবেই প্রশ্নটি আসে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা উত্তরটি স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তুলে খাতায় লিখবে, তোমরা লিখে পড়বে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এই উত্তরটি কিন্তু ভালো আছে, এটা স্কলার থেকে নেওয়া হয়েছে, এটা স্ক্যানার থেকে নেওয়া হয়েছে। এই উত্তরটি পয়েন্ট করে ভালো করে দেওয়া আছে, আর উত্তরগুলো কিন্তু বাছাই করে লেখা হয়েছে। তো এখান থেকে তোমরা যদি লেখো তোমাদের কিন্তু নাম্বার কাটার সুযোগ থাকবে না, আশা করি তোমরা ফুল নাম্বার পাবে। পরের প্রশ্ন দেখো, বিস্মৃতির কারণসমূহ উল্লেখ করুন। এটা চ্যাপ্টার 2 এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেনশন দি কজেস অফ ফরগেটিং। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। উত্তরগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা এখান থেকে এভাবেই কিন্তু উত্তরগুলো লিখবে। তোমরা কিন্তু খাতায় লিখে কিন্তু পড়তে পারো। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রেরণা সঞ্চারণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। মেনশন দি রোল অফ টিচার ইন ট্রান্সমিশন অফ মোটিভেশন। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও তোমরা করবে অবশ্যই ভালো করে। এই প্রশ্নটা 5 নম্বরের আসে, উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। পরের প্রশ্ন দেখো, মানসিক স্বাস্থ্যের নির্ধারকগুলি সংক্ষেপে আলোচনা করুন। ডিসকাস দি ডিটারমিনেন্টস অফ মেন্টাল হেলথ। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, 5 নম্বরেরও আসে 10 নম্বরেরও আসে। এটা 5 নম্বরের জন্য এখানে করা হয়েছে, 10 নম্বরের জন্য তোমরা বলতে পারো, করতে পারো। এটাই উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। আশা করি হাতের লেখা তোমরা বুঝতে পারছো। এভাবে কিন্তু তোমরা সাজিয়ে গুছিয়ে লিখবে যাতে পরীক্ষার সময় খাতাটা যেন পরিষ্কার হয়। খাতা পরিষ্কার হলে কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে। পরের প্রশ্ন দেখো, ভাইক টস্কির শিখন তথ্যে উল্লেখিত নৈকট্য বিকাশের সীমা সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করুন। বা স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধনের ধারণাটি কি? ব্রিফলি এক্সপ্লেন ভাইটোস্কিস জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, হোয়াট ইজ স্ক্যাফোল্ডিং। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, টেটেও কিন্তু আসে স্ক্যাফোল্ডিং কি। স্ক্যাফোল্ডিংয়ের ব্যাপারে কিন্তু প্রশ্ন আসে, স্ক্যাফোল্ডিংয়ের বাংলা অর্থ কী, এরকম প্রশ্ন আসে। দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 5 নম্বরের আসে, এবারেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সব প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ, তোমরা উত্তরটি স্ক্রিনশট তুলে নাও। পরের প্রশ্ন দেখো, শিখন সঞ্চালন বৃদ্ধির কৌশল বর্ণনা করুন। রাইট দি মেথডস অফ এনহ্যান্সিং দি ট্রান্সফার অফ লার্নিং। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তুলে তোমরা খাতায় লিখবে যাতে তোমরা লিখে মুখস্থ করতে পারো, বা লিখে পড়লে তোমাদের একটু ভালো মনে থাকবে, নাহলে পরীক্ষার সময় আবার ভুলে যাবে। যাই হোক, পরের প্রশ্ন দেখো, সমৃদ্ধিকরণ কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস এনরিচমেন্ট প্রোগ্রাম অ্যাজ স্ট্র্যাটাজিজ অফ লার্নিং। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। এর থেকে নিচে যেটা রয়েছে অর দিয়ে, বিদ্যালয়ের পিছিয়ে পড়া বা ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীদের সমৃদ্ধকরণ কর্মসূচির কী কী কৌশল গ্রহণ করা হয় তা সংক্ষেপে বিবৃতি করুন। নিচে অথবা দিয়ে যে প্রশ্নটা সাজেশন হিসেবে দেওয়া হয়েছে, ওই প্রশ্নটাই কিন্তু বেশিরভাগ দেয় এক্সামে। তো তোমরা কিন্তু দুভাবেই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে পড়বে। স্টেট ইন ব্রিফ দি স্ট্র্যাটেজিস ফর এনরিচমেন্ট প্রোগ্রাম টেকেন বাই দি স্কুল ফর স্লো লার্নার্স। ইংলিশটা পড়বে, যে প্রশ্নটা তোমরা বুঝতে পারবে না, উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। ওয়েট, উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও।
দুটো বই কিন্তু ফলো করে উত্তরগুলো লেখা হয়েছে, যেখান থেকে খুব ভালো উত্তর দেওয়া হয়েছে। পয়েন্টগুলো যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেখান থেকে কিন্তু পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে, তুলে কিন্তু খাতায় নোটস বানানো হয়েছে। তোমরা এখান থেকে কিন্তু এভাবে লিখলে কিন্তু নাম্বার কাটবে না। আশা করি তোমরা কিন্তু ফুল নাম্বারই পাবে। এবারে দেখো পরের প্রশ্ন, দেখো সংশোধনমূলক শিক্ষণের বিভিন্ন কৌশলগুলি লিখুন। মেনশন দি ডিফারেন্ট স্ট্র্যাটেজিস অফ রেমেডিয়াল টিচিং, অথবা প্রতিকারমূলক শিক্ষণ সম্বন্ধে টিকা লিখুন। এই প্রশ্নটা 5 নম্বরের আছে। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও, বা তোমাদের কাছে যদি স্কলার বইও থাকে, স্কলার বা স্ক্যানার, যাদের স্কলার বইটা তোমরা অবশ্যই পড়বে, কারণ স্কলার বইটা খুবই ভালো করে দেওয়া আছে। আর যদি স্ক্যানার লাগে, তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা সেমিস্টারে যত বই রয়েছে, স্ক্যানার বা অন্যান্য যে সমস্ত বই, প্র্যাকটিকাম বই, সবই ওখানে গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ওখান থেকে অনেকটা হেল্প পাবে। তো যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে। এই উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। পরের প্রশ্ন দেখো, থর্নডাইকের শিক্ষণের মূল সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে আলোচনা করুন। ডিসকাস ব্রিফলি দি এডুকেশনাল ইমপ্লিকেশন অফ থর্নডাইকস মেজর ল অফ লার্নিং। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। এই প্রশ্নটা 5 নম্বরেরই আছে। পরের প্রশ্ন দেখো, কার্ল রজার্সের আত্মবোধ তত্ত্বটির মূল নীতিগুলি লিখুন। ওপরের প্রশ্নটা, নিচের প্রশ্নটা, এর মধ্যে কিন্তু যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। যদি প্রশ্ন কঠিন হয় তবে কিন্তু এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। যদি প্রশ্ন সহজ হয় তাহলে আশা করি আসবে না। রাইট ডাউন দি প্রিন্সিপাল অফ দি সেলফ কনসেপ্ট থিওরি অফ কার্ল রজার্স। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা 10 নম্বরের, খুবই গুরুত্বপূর্ণ। এবারে কিন্তু আসার সম্ভাবনা খুবই রয়েছে। মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝেন? শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য বজায় রাখতে শিক্ষক কীভাবে সাহায্য করতে পারেন? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মেন্টাল হেলথ? হাউ ক্যান এ টিচার হেল্প ইন ফস্টারিং দি মেন্টাল হেলথ অফ স্টুডেন্টস? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে কিন্তু আসার সম্ভাবনা খুবই রয়েছে। উত্তরটি তোমরা স্ক্রিনশট তুলে নাও। 10 নম্বরের কিন্তু প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা উত্তরটি স্ক্রিনশট তুলে নাও। কোর্স 3-র সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেল। 2 নাম্বার আর 5 নাম্বারের, 2 নাম্বার 5 নাম্বার আর 10 নাম্বারের। আর কোর্স 3-র যে সেকেন্ড হাফ টিচিং যে পেপারটি রয়েছে, ওখান থেকে কাল থেকে সাজেশন দেওয়া হবে। তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখবে। আশা করি অনেকটা উপকার হচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে বা বন্ধুদেরকে শেয়ার করবে।